সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে। আপনারা যে সংস্কার করবেন সেটি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে তারপর সংস্কার করবেন। অতি দ্রুত সংস্কার করে দ্রুত বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা জেলা উত্তর ছাত্রদল নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি তমিজউদ্দিন। আজকের অনুষ্ঠানের সভাপতি তমিজউদ্দিন ভাই এখন বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশুলিয়া থানার অন্তর্গত পাথালী ইউনিয়ন ছাত্র দলের কর্মী সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, উপস্থিত আছেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন শিকদার, উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন সারা বাংলা ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় রাকিবুল ইসলাম রাকিব ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তৃণমূলকে সুসংগঠিত করার কর্মী সম্মেলন। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সচেষ্ট রয়েছি যাতে করে আমাদের স্বাক্ষরিত কোন কমিটিতে আওয়ামী লীগের দূষররা পুনঃপ্রবেশ করতে না পারে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষররা ঢাকা জেলার অন্তর্গত, ঢাকা জেলা ছাত্রদল উত্তরের অন্তর্গত প্রত্যেকটি ইউনিটের কমিটি যখন করা হবে সেখানে আওয়ামী লীগের দূষরদের কোনো ঠাঁই হবে না। যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, এই 16-17 বছর মামলা হামলার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, যারা বাড়িতে থাকতে পারে নাই, মা বাবার সাথে ঘুমাতে পারে নাই, ফ্যামিলিতে সময় দিতে পারে নাই, পলাতক জীবনযাপন করতে হয়েছে, কারাগারে জীবনযাপন করতে হয়েছে, একাধিকবার তাদেরকে কারাবরণ করতে হয়েছে। সেই ধরনের নির্যাতিত নিপীড়িত কর্মী দিয়েই প্রত্যেকটি কমিটি গঠন করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস শেষ করে তার বক্তব্যে বলেছিলেন, ছাত্র দলের অবদান বাদ দিয়ে যদি এই বাংলাদেশে কোনো ইতিহাস নতুন করে লেখা হয়, ছাত্র দলের নেতৃবৃন্দ সেই ইতিহাস ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা এই বক্তব্যের সাথে একত্রতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এই 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক অবদান রয়েছে। ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে, ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আপনারা জানেন। সুতরাং ছাত্র দলের ইতিহাস বাদ দিয়ে নতুন কোন ইতিহাস লেখা হবে না, আমরা হতে দেব না। ছাত্র দলের অবদান স্বীকার করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, ত্যাগী, নির্যাতিত, মামলা হামলায় জর্জরিত, বারবার যারা কারাবরণ করেছেন, আমি আশা রাখি তারা সচেষ্ট থাকবেন। আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে, আপনাদের চোখ ফাঁকি দিয়ে যাতে কোন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমাদের সমাবেশেও না আসতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, সবশেষে সবশেষে আমরা আশা রাখি আমরা একটি সুন্দর মানবিক
বাংলাদেশ গড়তে পারবো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং অচিরেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই বাংলাদেশে পা রাখবেন ইনশাআল্লাহ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ঢাকা জেলা ছাত্রদল উত্তর জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।